এমন শক্তিশালী পিঁপড়ে আগে কখনো দেখা যায়নি। কেবলমাত্র পপাই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একবার তাদের দিকে তাকিয়েছিল বলেই কে জানতো পিঁপড়ের দল পুরো সেনাবাহিনী নিয়ে পপাইয়ের বাড়ির দিকে হামলা চালাবে। এতে পপাই ভয় পেয়ে তড়িঘড়ি করে দরজা বন্ধ করে দেয়। কিন্তু সে যখন ভাবছে বিপদ কেটে গেছে, ঠিক তখনই পিঁপড়ের বাহিনী অনায়াসে দরজা ভেঙে ঢুকে পড়ে, পপাইকে একদম মুখ থুবড়ে ফেলে দেয়। পপাই বুঝে ওঠার আগেই সবকিছু হাতের বাইরে চলে যায়। বড় ক্ষতি এড়াতে সে দৌড়ে গিয়ে কার্পেটের দিক পরিবর্তন করে। শেষে একটি লোহার বালতি দিয়ে সব পিঁপড়েকে একসাথে ধরে ফেলে। বালতির মুখে ঢাকনা চাপিয়ে বাড়ির বাইরে রোদে ফেলে দেয়, যাতে সূর্যের তাপে তারা পুড়ে যায়। কিন্তু এই পিঁপড়েগুলো যেন সত্যিই বুদ্ধিমান। দলবদ্ধভাবে তারা লিভারের মতো গঠন বানিয়ে লোহার বালতির ঢাকনা ঠেলে খুলে ফেলে এবং সবাই পালিয়ে যায়। ঠিক তখনই পপাই যখন মাত্র দরজাটা মেরামত শেষ করেছে, পিঁপড়ের বাহিনী প্রতিশোধ নিতে তার দেয়াল কামড়াতে শুরু করে। এতটাই দ্রুত ঘটনা ঘটে যে পপাইয়ের মাথা ঘোরার আগেই মাত্র 2.5 সেকেন্ডে তার জন্য দুঃস্বপ্নের দৃশ্য তৈরি হয়ে যায়। আহারে, আমার সর্বনাশ! পিঁপড়েরা একটুও ছাড় না দিয়ে আবার তার ঘরের দিকে ধেয়ে আসে। রাগে ফেটে পড়া পপাই কিভাবে এই অপমান সহ্য করবে? সে উন্মাদের মতো ঠেলে নিয়ে আসে 500 কেজির একটি রোলার। পিঁপড়ের বাহিনীর দিকে পাগলের মতো ধাবা শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে পিঁপড়েরা ভাসমান সেতু পার হয়ে বুদ্ধি করে বড় গাছের চারপাশে ঘুরে ঘুরে পপাইয়ের সঙ্গে কৌশলী লড়াই শুরু করে। তারপর তারা সেতু কেটে দেয়, ফলে পেছনে ধাওয়া করা পপাই মুহূর্তেই সর্বনাশের মুখে পড়ে। কাদায় মুখ থুবড়ে পড়া পপাই রাগে ফেটে পড়ে। দেখে যে পিঁপড়েরা আবার ঘরের দিকে যাচ্ছে। পপাই কোদাল তুলে নেয় এবং দাঁতের বদলে দাঁত এই নীতিতে পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেয়। চোখের পলকে সে ঘরের চারপাশে 50 সেন্টিমিটার চওড়া একটি পরীক্ষা খুঁড়ে ফেলে। এরপর কল খুলে পরীক্ষাটা পানিতে ভরে দেয়। এতে পিঁপড়ের বাহিনী কেবল রাগে দাঁতে দাঁত চেপে চেঁচামেচি করা ছাড়া আর কিছুই করতে পারে না। পরিকল্পনা সফল হয়েছে ভেবে আধা দিন খাটুনির পর পপাই ঘরে ফিরে একটু বিশ্রাম নিতে চায়, কিন্তু সে একেবারেই ভাবেনি পিঁপড়েরা একটি খালি টিনের ক্যান